রাজ্যের ৬টি উপনির্বাচনে ৬টিতেই জয় তৃণমূলের। স্বাভাবিকভাবে মুখ পড়েছে প্রধান বিরোধী দল বিজেপির, যদিও এই পরাজয়কে এখনো তারা পরাজয় বলতে নারাজ। একদিকে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার যেমন বললেন, উপনির্বাচনের ফলাফল নাকি এরকমই হয়। একইভাবে তাদের জনসমর্থন যে কমেছে তা মানতে নারাজ অর্জুন সিংহ। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতাও কার্যত শাসক দলের এই জয়ের নেপথ্যে পাচ্ছেন দুর্নীতির গন্ধ। অথচ তারা সকলেই স্বপ্ন দেখছেন 2026 সালে বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার। কিন্তু যেখানে সংগঠন নিয়ে কার্যত প্রশ্নের মুখে ভারতীয় জনতা পার্টি, সেখানে কোন যাবে বলে আগামী 26 বিধানসভা নির্বাচনে জয়লাভের আশা করছেন তারা, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। It appears that Trinamool Congress may get all those seats. So this is the trend of the by-election. Even when we win on the Raiganj Lok Sabha, after that in Raiganj by-election, we have defeated by huge margin. So it is the trend of by-election in Bengal. Another question that এবার যেগুলো যেখানে 6টা জায়গা বিধানসভা ভোট হয়েছে, বিজেপি ভোটার শুধু নয়, সাধারণ মানুষ ভোট দিতে বেরোয়নি। যা ভোট দিয়েছে ওই তৃণমূলের লোকেরাই ভোট দিয়ে দিয়েছে। যারা হার্ডকোর, যারা একদম কর্মী আছে, ক্যাডার আছে, তারাই ভোট দিতে গেছে। বাদ বাকি সাধারণ মানুষ ভোট দিতে যায়নি। এটা তো আমরা জানা, কেন ইলেকশন কমিশনের ভূমিকা জিরো ছিল। 24 ইলেকশনেও মানুষ দেখেছে, মানুষ দাঁড়িয়ে থাকছে, তারা মরা ভোট, ডেড ভোট, অত ডেড ভোট বা আউটসাইডার ভোট পশ্চিমবাংলা যত আছে আপনি ভারতবর্ষে কোথাও পাবেন না। সব ডেড ভোট পড়ে আছে, যেহেতু পৌরসভা ওদের হাতে আছে। যত লোক মারা যাচ্ছে তাদের নাম বাদ হচ্ছে না, সেই ভোটগুলো তারা ফলস মেরে দিচ্ছে। আর যারা ভোট দিতে যাচ্ছে না, যারা যায়নি এই বাই ইলেকশনে, আপনারা জানেন সবাই এখানকার পরিস্থিতি কি আছে, সেই জন্য ভোট জিতেছে। এটাতে তৃণমূল যদি খুশি হয়, আমি বলবো ভালো আছে। খুশি হওয়ার জন্য 26-এর জন্য এই খুশিটা তাদের জন্য ভালো আছে। 26-এ কি রোখা যাবে দাদা? এই স্ট্রাকচার কি আটকানো যাবে? এসওপি যদি চেঞ্জ না করতে পারে, ভারতীয় জনতা পার্টিকে 1 পয়েন্ট এজেন্ডার মধ্যে যেতে হবে। এসওপি চেঞ্জ করা মানে কি, ভারতবর্ষের সব স্টেটে ইলেকশন কমিশনের অফিসাররা ভিতরে বসে, পুলিং এজেন্ট বাইরে বসে। সরকার রাজনৈতিক দলে পুলিং এজেন্ট বাইরে বসে। দ্বিতীয় হলো ভোটার কার্ড প্যারামিলিটারি চেক করবে। তৃতীয় হলো লোকাল লোক, কোনো প্রিজাইডিং অফিসার ফার্স্ট পুলিং, সেকেন্ড পুলিং, থার্ড পুলিং থাকতে পারবে না। খুব কম হলে জেলা থেকে, অন্য জেলা থেকে লোক নিয়ে আসতে হবে। খুব কম হলে একজন সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িকে মাইক্রো অবজারভার হিসাবে রাখতে হবে, যেটা 2009 দেখেছি আমরা, 2019 অব্দি আমরা দেখেছি। এখন মাইক্রো অবজারভার বলে শব্দটা উঠে গেছে, ওয়েবকাস্ট নামে একটা শব্দ নিয়ে আসছে। আপনারা দেখেছিলেন মানিকতলা ইলেকশনে, আমি প্রমাণ করে দিয়েছিলাম কি ওয়েবকাস্টের নামে প্রহসন হচ্ছে। একটাই লোকই ভোট দিচ্ছে, ওর চোখে পড়ছে না যে ওখানে বসে আছে ইলেকশন কমিশনের লোক। নৈহাটি তিন প্রার্থী বলছেন যে আমি মানুষের রায় জিতেছি। এখন বলতেই পারে, কিন্তু মানুষ রায় কি জিতেছে না জিতেছে সে 2026-এ বোঝা যাবে। কেন ওখানকার মানুষ, আপনি যদি সার্ভে করুন, আপনাকে আমি বলছি আপনি সার্ভে করুন, কত % लोग वोट दिए इससे अपनी देखले बुझा जाए। बंगाल में बाई इलेक्शन में यहाँ किस तरीके से गुंडागर्दी होता है, किस तरीके से लोकतंत्र नहीं तंत्र काम करता है, सबको मालूम है। इसलिए पिछले जो बाई इलेक्शन हुआ था उसमें उसका नतीजा भी रूलिंग पार्टी का पक्ष में गया, लेकिन जब जनरल इलेक्शन हुआ तब उस क्षेत्र में बीजेपी का लीड। अभी बंगाल का बाई इलेक्शन लिए कोई टिप्पणी करने का जरूरत नहीं। ये तंत्र का जीत है, लोकतंत्र का जीत नहीं है। क्या बताएंगे दल के बारे में? दल का बारे में क्या? दल ठीक है, दल अच्छा है, मजबूत है। हमारा सदस्यता अभियान चल रहा है। पार्टी को बूथ में स्ट्रांग करने के लिए हम लोग का भी काम चल रहा है, एक साथ हम लोग काम कर रहा है। और भी ये भ्रष्टाचारी, परिवारवादी, तुष्टीकरण के सरकार को उखाड़ फेंकने के लिए सड़क में और भी हमारी मोर्चा निकलना चाहिए, और भी प्रोटेस्ट होना चाहिए, और भी पार्टी को और जनता को जुड़ते हुए आंदोलन और भी तेज करना।